আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আজকে নিয়ে এসেছি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি চ্যাপ্টার 4। দেখো, যারা এইচএসসি 2026 পরীক্ষার্থী তাদের জন্য চ্যাপ্টার 4 খুবই সহজ। দেখো, কয়ের জন্য কয়েকটা প্রশ্ন যাচাই করেছি, যা তোমরা পড়লে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যদি সৃজনশীল আসে এবং যদি ক দেয়, মানে কতে এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, তাহলে অবশ্যই এই 8টার মধ্যে তোমরা একটা কমন পাবে, সেটা যে কোনো বোর্ড হও না কেন। চলো দেখি কয়ের জন্য আমরা কি কি প্রশ্ন যাচাই করেছি। নম্বর 1, ওয়েব পেজ কাকে বলে। নাম্বার 2, হোম পেজ কি। নাম্বার 3, ব্রাউজার কি। নাম্বার 4, সার্চ ইঞ্জিন কি। নাম্বার 5, প্রোটোকল কি। নাম্বার 6, ওয়েব পোর্টাল কি। দেখো, ওয়েব পোর্টাল কি এর জন্য আমি একটা উদাহরণ নিয়ে আসছি, www.bangladesh.government.bd। এটা হচ্ছে কি ওয়েব পোর্টাল। তারপরে কি 7 নম্বরে এনেছি ডোমেন নেম কি বা কাকে বলে। 8 নম্বরে আইপি অ্যাড্রেস এর অনুরূপ কি। দেখো, এখন আমরা মোস্টলি ইম্পর্ট্যান্ট যেটা আমাদের ঘ কিংবা ঘতে থাকে সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। দেখো, ওয়েবসাইটের কাঠামোতে আমরা আসি। ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কাঠামো আছে। আমরা আজকে ডাইনামিক আর স্ট্যাটিক পড়ব না, আজকে আমরা পড়ব টি হায়ারার্কিক্যাল কাঠামো, লিনিয়ার অথবা সিকোয়েন্সিয়াল কাঠামো, নেটওয়ার্ক অথবা ওয়েব লিঙ্কড কাঠামো অথবা কি হাইব্রিড কাঠামো। দেখো, এই যে ওয়েবসাইটের কাঠামো, এই ওয়েবসাইটের কাঠামো এই 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে হাইব্রিড, যেটা বর্তমানে সবচেয়ে বেশি কী করা হয়, ব্যবহার করা হয়। এখন আমরা চলো তাদের কিছু ডেফিনেশন বা সংক্ষেপে তাদের পরিচয়, কিভাবে তাদেরকে চিনব, কিভাবে তার ডেফিনেশন লিখব, কিভাবে কি করব, কীভাবে তার সুবিধা অসুবিধা, কখন কিভাবে আমাদের লিখতে হবে, কেন লিখতে হবে, তা আমরা একটুখানি বর্ণনা করি। চলো প্রথমে আমরা শিখব লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। দেখো, লিনিয়ার কিংবা সিকোয়েন্স কাঠামোটা বোঝার পূর্বে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধরো কোনো একটা ওয়েবসাইটে বা ওয়েবসাইটের পেজগুলো এমনভাবে সাজানো, তুমি 1 নম্বর পেজ থেকে যখন নেক্সট টিপ দিবা তখন অবশ্যই 2 নম্বর পেজে যাবে, তারপর নেক্সট টিপ দিলে 3 নম্বর পেজে যাবে। তার মানে তুমি 1 থেকে 2-এ, 2 থেকে 3-এ এইভাবেই পর্যায়ক্রমিক যেতে হবে। তুমি চাইলেও 1 থেকে 3-এ কিংবা 1 থেকে 4-এ যেতে পারবা না। এজন্য এই ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে পরপর সংযুক্ত থাকে। পেজগুলোতে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট ও লাস্ট ইত্যাদি লিঙ্কের মাধ্যমে ভিজিটর প্রতিটি পেজ দেখতে পারবে। যেমন নেক্সট টিপ দিলে তোমার কোথাও যাবে 2য় পেজে, নেক্সট টিপ দিলে 3য় পেজে, নেক্সট টিপ দিলে 4th পেজে। ঠিক তুমি যে আগের পেজগুলোতে আসতে চাও তাহলে প্রিভিয়াস টিপ দিবা, পূর্বের পেজ 3-তে আসবা। প্রিভিয়াস টিপ দিবা, পূর্বের পেজ 2-তে আসবা। প্রিভিয়াস টিপ দিবা, পূর্বের পেজ 1-এ চলে আসবা। এটি হচ্ছে আমাদের লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। দেখো, প্রত্যেকটা পেজের কিছু সুবিধা কিছু অসুবিধা অবশ্যই থাকবে, তবে এখানে একটা সুবিধা হচ্ছে কি পেজগুলো পরপর সাজানো থাকে এবং তুমি চাইলে 1 থেকে 2 নম্বর পেজে ইজিলি যেতে পারো। এখানে অসুবিধা হচ্ছে এটা, তুমি যদি চাও আমি 1 নম্বর পেজ থেকে ডিরেক্ট আমি 5 নম্বর পেজে যাব, তা কখনোই সম্ভব নয়। চলো আমরা দ্বিতীয়তে যে কাঠামো সম্পর্কে জানবো সেটা হচ্ছে নেটওয়ার্ক অথবা ওয়েব লিঙ্ক কাঠামো। দেখো, এই কাঠামোতে ওয়েবসাইটের হোম পেজের সাথে অন্যান্য পেজগুলো কি থাকে, যুক্ত থাকে। মানে এখন তুমি চাইলেই 1 নম্বর পেজ থেকে 5 নম্বর পেজ তুমি ইজিলি যেতে পারবা। দেখো, এখানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ জড়িত, তুমি একটা পেজের সাহায্যে তুমি আরেকটা পেজে ইজিলি যেতে পারবা। তাহলে আমরা এতটুকু বলতে পারি, এই যে তোমার লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, সেই লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো থেকে আমার নেটওয়ার্ক কাঠামোর সুবিধাটা একটু বেশি। চলো আমরা পরবর্তীতে যেটা শিখব সেটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, অর্থাৎ হোম পেজের সাথে প্রত্যেকটা পেজ জড়িত। দেখো, আজকে যদি আমি তোমাকে এখানে একটা ওয়েব পেজ বের করে দিতাম বা ওয়েবসাইট বের করতাম, তুমি দেখো আমরা যখন বিভিন্ন যারা পরীক্ষা দেই আমাদের রেজাল্ট দেখতে চাই, তখন একটা বাটন টিপ দিলে অনেকগুলো অপশন বের হয়ে আসে। কি অপশন? ধরো পরীক্ষার আগে যখন আমরা
আমাদের অ্যাডমিট কিংবা আমাদের পরীক্ষার ফির মাধ্যমে আমরা অ্যাডমিট কার্ড পেতে চাই, তখন আমরা বিভিন্ন কী করতে হয়, সাইটে যেতে হয়। তখন একটা সাইটে টিপ দিলে একাধিক সাইট বের হয়ে আসে। ঠিক বিষয়টা হচ্ছে এরকম। যেমন ধরো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। তুমি দেখো হোম পেজে যখন আমি টিপ দিলাম তখন আমার 3টা অপশন বের হলো। ঠিক এই 3টা অপশনের মধ্যে একটা অপশন টিপ দিলে তার নিজস্ব 2টা অপশন, আবার আরেকটা টিপ দিলে 3টা অপশন। তার মানে কি, এটা আমাদের আরও বেশি সুবিধা। আমাদের জন্য কি করতে হচ্ছে না, নির্দিষ্ট কোনো একটা পেজে ক্লিক করলে একটা পেজ অন হচ্ছে, বিষয়টা এরকম না। একটা পেজে ক্লিক করার মাধ্যমে 3টা পেজ আমরা পেয়ে যাচ্ছি। যে 3টা পেজের মধ্যে আমরা যে কোনো পেজে কী করতে পারবো, আমাদের সুবিধা মতো প্রবেশ করতে পারবো। তাহলে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো কি, হোম পেজের সাথে অন্যান্য পেজগুলো সংযুক্ত থাকবে। এই যে হোম পেজের সাথে অন্যান্য পেজগুলো সংযুক্ত থাকে এদেরকে বলা হয় সাব পেজ। তারপরে চলো আমরা আসি, সেটা হচ্ছে হাইব্রিড কাঠামো কিংবা হাইব্রিড কাঠামো। দেখো এটা কেন সবচেয়ে জনপ্রিয়? এটা জনপ্রিয় হওয়ার কারণ এই ট্রি কাঠামো আর লিনিয়ার কাঠামোর মাধ্যমেই হাইব্রিড কাঠামোটা কী হয়, গঠিত হয়। দেখো এখানে হোম থেকে 3টা পেজ, এই পেজ থেকে তোমার 2টা, এই পেজ থেকে একটা, এই পেজ থেকে একটা কিংবা 3টা থাকবে, সমস্যা নেই। দেখো তো এখানে আমাদের কি ট্রি কাঠামো আছে। দ্বিতীয়ত লাস্টে দেখো তুমি এই প্রত্যেকটা পেজ নেক্সট 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 প্রিভিয়াস 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 আকারে কি আছে, সংযুক্ত আছে। তেমন এখানে কি কাঠামো আছে, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো বিদ্যমান। তাহলে কি আমরা বলতে পারি হাইব্রিড কাঠামোর মধ্যে ট্রি কাঠামো লিনিয়ার কাঠামো দুটোই আছে। আচ্ছা, ট্রি কাঠামো ও লিনিয়ার কাঠামো থাকার দরুন এই হাইব্রিড কাঠামোটা খুবই সহজলভ্য আর খুবই দ্রুততা আর খুবই প্রয়োজনীয় অনুসারে কাজ করা সম্ভব হয়। এর জন্য এই হাইব্রিড কাঠামোটা প্রত্যেকটা কাঠামো থেকে বেশি সুবিধাজনক। চলো সবচেয়ে ভালো কোনটি আমরা মাত্র দেখলাম, সবচেয়ে ভালো হাইব্রিড, তারপর হচ্ছে ট্রি, তারপর হচ্ছে লিনিয়ার, তারপর হচ্ছে আমাদের কী কাঠামো, নেটওয়ার্ক কাঠামো। তার মানে লিনিয়ার হচ্ছে নেটওয়ার্ক কাঠামো থেকে সবচেয়ে ভালো। তারপরে আসো এখন আমাদের কি করণীয়, আমরা কিভাবে কি করলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করব। দেখো এখান থেকে এখন যে কোনো প্রশ্নই আসুক না কেন, তুমি মনে রাখবে যে সব কাঠামোর সুবিধা তোমাকে মুখস্থ রাখতে হবে, আবার সব কাঠামোর অসুবিধা তোমাকে মুখস্থ রাখতে হবে। তো যখন সুবিধা আর অসুবিধার বিষয়টা আসে, তুমি সুবিধা মুখস্থ করলে তোমার ফায়দা এটাই, যখন তোমাকে একটা উদ্দীপক আকারে হাইব্রিড ও নেটওয়ার্ক কাঠামোকে বোঝানো হবে, তখন তোমাকে অবশ্যই কোনটা সবচেয়ে সুবিধাজনক, কোনটা তোমার জন্য ভালো, কোন ওয়েবসাইটটি বা কোন ওয়েবসাইটের কাঠামোটি ব্যবহার করা সুবিধাজনক হবে, যখন সে প্রশ্নটি করবে তখন তুমি অবশ্যই কী করবা, তুমি অবশ্যই তাদের সুবিধাগুলোকে কী করবা, হাইলাইট করবা। কেননা তাদের সুবিধাগুলো হাইলাইট করলে, অসুবিধাগুলো হাইলাইট করলে তুমি প্রমাণ করতে পারবা কোনটা বেশি সুবিধাজনক, কোনটা অসুবিধাজনক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।